এটা আপনার মোবাইল রিপেয়ার যে আছে না, ওইটাই 15 অক্টোবরের। এটা আমি লেখা দিই, 15 অক্টোবর লেখা দিই, নাহলে ঝামেলা হয়ে যায়। না আমি খুঁজে পাই না মাঝে মধ্যে। দাঁড়ান দাঁড়ান, আমি এটা নাম যে আছে চেঞ্জ করে দেখতে, চেঞ্জ করতে পারি কিনা। চেঞ্জ করবো কি দিয়ে, দাঁড়ান। এটা যে আছে 15 অক্টোবর লেখা দিই এখানে, আর না এটা পাওয়া যাবে না। এটা আমি মাঝে মধ্যে খুঁজে পাই না, ঝামেলা হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, দেখে দিলাম। এখন ঠিক আছে। এখন আমিও খুঁজে পাবো এটা। দেখা যায় মাঝে মধ্যে আমিও খুঁজে পাই না। দাঁড়ান আমি হাই দিই, আসছে নাকি আপনার এখানে? এগুলো আপনি নাই? দাঁড়ান দাঁড়ান, তো আপনাকে আমি অ্যাড করে দিই। আমি অ্যাড করে দিই আপনাকে। এখান থেকে অ্যাড করে দিলাম। এখন দেখান, এখন পাবেন। এখন আসছে কত ভাই? ঠিক আছে। তো আমাদের যেখানে ছিলাম সেখানে চলে যায়। তো এখান থেকে এটা কপি করবো, U2904। এটা কপি করার পরে এখান থেকে এখানে আসবো এবং নেক্সট। নেক্সট করলে গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত দেখছিলাম SCL HDA। তো এরপরে আমাদের যে কাজ ছিল সেটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। তো একবার এখান থেকে যে ব্যাটারি কানেক্টর আছে, ব্যাটারি কানেক্টরটাকে দেখে নিই। তো এখান থেকে ব্যাটারি কানেক্টর এটা কপি করবো। এটা আছে কোথায়? এটা আছে হচ্ছে এই পাশে, এটা Z2901। এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর। এটা ডবল ক্লিক করবো এখানে, ডবল ক্লিক কপি যাবে এটা। তো কপি হচ্ছে এটা, কপি করার পরে এখানে স্কিমেটিক, এখানে এসে করবো এটা পেস্ট আর নেক্সট। তো ব্যাটারি কানেক্টর হচ্ছে এটা। তো ব্যাটারি কানেক্টর যে আছে, ব্যাটারি কানেক্টরের মধ্যে কি কি আছে? নেগেটিভ আছে, এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তারপর এটা হচ্ছে বি ব্যাট, ব্যাটারি পজিটিভ লাইন। এরপরে এখানে আছে হচ্ছে ব্যাটারি আইডি লাইন। তারপরে এখানে আছে এটা কি লাইন? ব্যাট অন লাইন, ব্যাটন। তো ব্যাটন টু সিএমটিকে বেসের মধ্যে কি লাইন? এটা ব্যাটারি থার্মাল লাইন, ব্যাট থার্মাল আছে ওইটা। তো এখান থেকে ফার্স্টে দেখেছি বিব্যাট, বিব্যাট আছে এখান থেকে। তো এই বিব্যাট আছে, বিব্যাট ছাড়াও নিচে আবার লেখা আছে কি বিব্যাট সেন্স। এখানে লেখা আছে বিব্যাট সেন্স, আবার এখানে লেখা আছে বিব্যাট সেন্স। এই দুটো হচ্ছে ব্যাটারির
যে সেন্স আছে, সেন্সিং লাইন, এই দুইটা দিয়ে ব্যাটারি যে আছে ব্যাটারিটাকে সেন্স করে যে ব্যাটারির মধ্যে কতটুক চার্জ আছে, এবং ব্যাটারি লাগানো আছে কিনা, ওনার মধ্যে ব্যাটারি লাগানো আছে কিনা, ব্যাটারির মধ্যে কতটুক চার্জ আছে, ওইটা দিয়ে সেন্স করে। তো দেখি এখান থেকে, এখন দুইটা সেন্স আছে, এখন লেখা আছে বিভেট সেন্স, আবার নিচে লেখা আছে বিভেট সেন্স। তো দুইটা লাইন দুই জায়গায় কানেক্টেড আছে, একটা আছে পিএম এর সাথে কানেক্টেড, আর একটা আছে কোথায় আমাদের ইয়ার সাথে, যে চার্জিং আইসি আছে চার্জিং এর সাথে কানেক্টেড আছে। তো এখান থেকে উপরটা কপি করে দেখি এটা কোথায় কানেক্টেড আছে। তো এখান থেকে কপি করার পরে এখানে করব নেক্সট। নেক্সট কোথায় আছে, এটা চার্জিং আইসি আছে, এটা চার্জিং আইসি, এটা সুইচিং চার্জার। তো এই আইসির সাথে কানেক্টেড আছে, এখানে যে 8 নাম্বার যে বল আছে এর সাথে কানেক্টেড আছে। তো এই যে লাইন আছে, এই লাইন দিয়ে যে চার্জিং আইসি আছে চার্জিং এ চেঞ্জ করবে কি, যে ব্যাটারি যে আছে ব্যাটারির মধ্যে চার্জ কতটুকু আছে এটা চেঞ্জ করবে। যদি এই লাইন ব্যাটারি পজিটিভ থেকে, ব্যাটারি কানেক্ট পজিটিভ থেকে যদি এখানে কানেক্টেড না থাকে, তাহলে কি হবে, তাহলে শুধু অফ কন্ডিশনে চার্জার লাগালে কি হবে, যে রেডমি লেখা আছে এটাই কি করবে, ব্লিঙ্কিং করবে, বা চার্জিং যে লোগো আছে চার্জিং লোগো এসে কি করবে, বারবার ব্লিঙ্কিং করবে। ফোন অন করতে হবে কি দিয়ে, চার্জার দিয়ে। ব্যাটারি প্লাস চার্জার লাগালে মোবাইল অন হবে, চার্জার খুলে ফেললে সেট সুইচ অফ হয়ে যাবে। যখন চার্জার রিমুভ করে দিব, খুলে ফেলবো, তখন কি হয়ে যাবে, মোবাইল শাটডাউন হয়ে যাবে মোবাইল। এটা তো এটা হচ্ছে এই লাইন। তো এটা চেক করার প্রসেস কি, চেক করার প্রসেস হচ্ছে এই যে আইসি আছে এই আইসি এখান থেকে রিমুভ করতে হবে। তো রিমুভ করার পরে এখান থেকে বিটম্যাপে হেল্প নিব, বিটম্যাপ দেবো এখান থেকে। শো ইনপুটে এখানে ক্লিক করে দেবো যেন বল নাম্বারগুলি দেখা যায়। শো ইনপুট বেনিফিট হচ্ছে এটাই, বল নাম্বার দেখার জন্য। তো এখান থেকে যে আমাদের চার্জিং যে আইসি আছে এটা হচ্ছে আমাদের এখানে চার্জিং আইসি, এটা চার্জিং আইসি। এবং চার্জিং আইসি 8 নাম্বার যে বল আছে এখানে বলছে কত নাম্বার বল, এখানে বলছি 8 নাম্বার বলটা কি, আমাদের ব্যাটারি সেন্সিং বল, বিব্যাট সেন্স। তো এখান থেকে দেখবো বিটম্যাপ থেকে 8 নাম্বার বল কোথায় আছে। তো এখান থেকে এটা হচ্ছে 8 নাম্বার বল, এখানে এটা এইটা যা আছে এইটা থাকবে। এই বলে যদি আমি ক্লিক করি তাহলে ব্যাটারি কানেক্টর যা আছে ব্যাটারি কানেক্টর পজিটিভ আছে, পজিটিভের সাথে কানেক্ট থাকবে। তো আমি এখান থেকে দেখাই কোথায় কানেক্টর আছে। তো এখান থেকে দেখান, ক্লিক করলাম কোথায় কানেক্টর আছে, এটা ব্যাটারি যে কানেক্টর আছে ব্যাটারি কানেক্টর যে পজিটিভ আছে এর সাথে কানেক্ট আছে এখানে। তবে এখান থেকে এই যে বিব্যাট আছে, বিব্যাট থেকে এই আইসি রিমুভ করার পরে, যে চার্জিং আইসি আছে চার্জিং আইসি রিমুভ করার পরে যে 8 নাম্বার যে বল আছে এখানে, 8 নাম্বার বলের মধ্যে কি করব, কন্টিনিউটি চেক করব। মাল্টিমিটার প্রব রাখবো একটা 8 নাম্বার বলের মধ্যে, আর এক প্রব রাখবো কোথায়, আর এক প্রব রাখবো হচ্ছে ব্যাটারি কানেক্টর যে বিব্যাট আছে পজিটিভ পয়েন্ট ওইখানে রাখার পর দেখবো কন্টিনিউটি আসে কি না। যদি কন্টিনিউটি আসে তাহলে আমাদের কি আছে, এটা ওকে কন্ডিশন আছে। মানে এই যে লাইন আছে সেন্সিং লাইন, চার্জিং আইসি সেন্সিং লাইন একদম ওকে, এইভাবে চেক করবো। আর একটা সেন্সিং লাইন আছে এখানে, আবার ব্যাটারি কানেক্টর থাকবো,
নিচে। আর এগুলি যা আছে এগুলো কিন্তু কম্পোনেন্ট না, এগুলো হচ্ছে যে আমাদের প্যাড আছে, প্যাড মানে লেয়ার যা আছে লেয়ার, ওইটা হয়েছে এটা। এটা কি লেখা আছে? ইয়াস ইয়াস সেই দেওয়া আছে, এটা হচ্ছে সেন্সর প্যাড। এটাকে বলা হয় কি সেন্সর প্যাড বলা হয় এটাকে। তারপরে এখানে আছে একটা, এবং এটা কি লেখা আছে বি ব্যাট সেন্স। পেজ নাম্বার কত দেওয়া আছে? 11 নাম্বার। আমরা কত নম্বর পেজে আছি এখন? 14 নম্বর পেজে আছি। তো দেখি একবার এটা কপি করা পরে এটা কোথায় যায়। তো এখান থেকে করবো নেক্সট। 10 নম্বর পেজ দেখাচ্ছে, তাহলে এটি আমাদের 11 নম্বর পেজ। কোথায় আসছে এটা? এই আইসির মধ্যে আসছে, MT6358 আইসি। তো এই আইসির যে 13 নম্বর যে বল আছে এখানে, এই লাইনে এখানে কানেক্ট আছে 13 নম্বর বলের সাথে। তো আমি যদি এখানে 13 নম্বর বলে বিভার থেকে যে কন্টেন্টই চেক করি, তাহলে কন্টেন্টই আসতে হবে। যদি আসে তাহলে ওকে কন্ডিশন আছে। আর এটা নোট 9 যে বিটম্যাপ আছে, বিটম্যাপের মধ্যে একটু ভুল আছে, আমি দেখাই। তো এখান থেকে যে 13 নম্বর যে বল আছে, দেখেন 13 নম্বর কোথায় আছে। তো এটি সে L8 হইলে এটি সে L12 L13। কি লেখা আছে 13 নম্বরের মধ্যে? বি ব্যাট সেন্স, মানে ব্যাটারি যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটি আইসির 13 নম্বর যে বল আছে এখানে চেঞ্জ হচ্ছে। এখন এই লাইন যদি ব্রেক হয়ে যায়, মানে ব্যাটারি একটা পজিটিভ থেকে যদি 13 নম্বর বলের মধ্যে কানেক্ট না থাকে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আপনাদের মোবাইল আছে, মোবাইল অন করতে গেলে শুধু যে ব্যাটারি যে সিম্বল আছে লো ব্যাটারির, এমটি ব্যাটারির, ওই ব্যাটারি শুধু সিম্বল আসবে, আর কোনো কিছু হবে না। মোবাইল যে আছে মোবাইল অন হবে না। চার্জার লাগাইলো ব্যাটারি সিম্বল, ব্যাটারি লাগাইয়া ব্যাটারি লাগানোর পরে যদি আপনি পাওয়ার কি প্রেস করেন তাও শুধু সিম্বল দিবে, ব্যাটারি সিম্বল। লো ব্যাটারি একটা যেরকম একটা সিম্বল আসে ওইটা। এছাড়া আরেকটা ভোল্ট আসে, সেটা হচ্ছে কি ফোন রিস্টার্ট ফার্স্ট লোগোতে। যে মোবাইল আছে মোবাইল কি করে ফার্স্ট লোগোতে রিস্টার্ট করবে। বা ধরেন আপনার মোবাইল অনই আছে, মোবাইল অন আছে, আপনি কিছুক্ষণ ইউজ করার পরে কি হয়ে যাবে, ধরেন 10 মিনিট 15 মিনিট পরে সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক। আবার অন করতে হবে, আবার এরকম 10-15 মিনিট চলবে, আবার বন্ধ হয়ে যাবে সেট। তো এরকম যে ফল্টটা, সেই ফল্টটা ওই যে সেন্সিং লাইন আছে, ওই সেন্সিং লাইন থেকে আসে, যে বিপ্যাড সেন্স লাইন আছে ওইটা থেকে। এছাড়া আরেকটা ফল্ট আসে, সেটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে মোবাইল অন হয়ে থাকে, কিন্তু ব্যাটারি দিয়ে অন হয় না। কিন্তু এমটিকে বেসের মধ্যে এই ফল্টটা এখান থেকে আসে না। এখান থেকে ফল্ট আসে হয়েছে এটাই রিস্টার্ট, আর হচ্ছে লো ব্যাটারি এরার। লো ব্যাটারি থাকলে যেরকম একটা ফল্ট আসে ওইটা আসে। আরেকটা ফল্ট আসে, সেটা হচ্ছে 10-15 মিনিট চলবে মোবাইল অন করলে, পরে কি হয়ে যাবে সেট সুইচ অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে সেট। তো এখানে যদি ক্লিক করি তো এই লাইনটা কোথায় থাকবে? বি ব্যাটের সাথে কানেক্টেড। তো এখান থেকে ক্লিক করে দেখি কোথায় আছে এটা কানেক্টেড। ব্যাটারি পজিটিভে দেখার কথা, কোথায় দিচ্ছে এটা? এটা এখানে আসছে। তো এখানে তো এটা কোনো কানেক্টেডই নেই, এটাই এখানে দিছে। তো এটা ভুল করছে এখানে, এটার মধ্যে এটা থাকার কথা কোনখানে? এটা থাকার কথা হয়েছে এখান থেকে এখানে, এটা থাকার কথা ছিল এখান থেকে এখানে কানেক্ট। জি জি বলেন। হুম হুম হুম। এটা বলছি না যে আইসি বেসের উপর, আইসি বেস যে আছে, আইসি দেখবো কি আছে মডেলের মধ্যে। জরুরি না যে সব মোবাইলেরই, সব ফোনের মডেলেরই যে স্কিমেটিক বা বিটম্যাপ থাকতে হবে। এই আইসিটা অন্য কি মডেল আছে সেই মডেলের বিটম্যাপ আর স্কিমেটিক ইউজ করবো, তাহলে কাজ হচ্ছে। আইসির উপর আইসি যে বেচ আছে, আইসির উপর বেচ বানাইতে হবে কাজের। যদি মডেলের উপর বেচ বানায় কাজের, তাহলে কাজ উঠবে না বেশিরভাগ কাজই। যে আইসি আছে আইসি বেচের উপর হুম। হ্যাঁ
হ্যাঁ এরকমই, হ্যাঁ এরকমই 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 হবে। মানে এইটাই, মানে যে আইসি আছে আইসি বেসের উপরে আপনাকে কাজ দেখতে হবে। আইসি বেসের উপরে ইয়ে করবো, মানে বেস বানাবো কাজের, তাহলে কাজ হবে টোটালি। একদম রাইট, একদম ওকে। তো এখান থেকে যা আছে এটা হচ্ছে আমাদের এই লাইন যা আছে অ্যালতেরো নম্বর, এটা থাকবে কোথায়, পিব্যাট থেকে ব্যাটারি পজিটিভ থেকে এখানে কানেক্টেড। তাহলে এই লাইন কি আছে, ওকে কন্ডিশন আছে। নাহলে এই লাইন কি আছে, ওপেন আছে। আর এই কন্ডিশনে কি দিবে, লো ব্যাটারির সিম্বল আসবে, ওইটি আসবে বারবার। তো এটা হচ্ছে এটা। নেক্সট, নেক্সট আবার এখানে আসে, এখানে এটা কি, এটা নেগেটিভ লাইন, ব্যাটারি নেগেটিভ। তো নেগেটিভের সাথে একটা কি লাগানো আছে, শান্ট রেজিস্টার লাগানো আছে, কারেন্ট সেন্সিং রেজিস্টার, যা অলরেডি দেখাইছি যখন আমরা কম্পোনেন্ট পড়ছিলাম তখন দেখছিলাম। তো আবার দেখাইছি একটু, তো কম্পোনেন্ট থেকে তো এটা হচ্ছে আমাদের রেজিস্টার, এটা হচ্ছে আমাদের শান্ট রেজিস্টার। এই রেজিস্টার যা আছে, এই রেজিস্টার এই যে পার্ট আছে এক পার্ট, এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে। আর এই যে পার্ট আছে, এই পাশে হচ্ছে ব্যাটারি কানেক্টর নেগেটিভ আছে, নেগেটিভের সাথে কানেক্ট করা আছে এই পাশে। তাহলে এই যে রেজিস্টার আছে, একটা জিরোমস রেজিস্টার যদি আমি এক পাশে গ্রাউন্ড করি, পরে গ্রাউন্ড করে দিই, তাহলে এই পাশে কি আসবে, এই পাশে কিন্তু গ্রাউন্ডে আসবে, রেডি আসবে না, কিন্তু এই পাশে গ্রাউন্ডে শো করবে। তো এই গ্রাউন্ডটা মানে ব্যাটারি কানেক্টর যে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা দিচ্ছে কি দিয়ে, একটা রেজিস্টার দিয়ে এখানে গ্রাউন্ড করা হয়েছে। ব্যাটারি কানেক্টর যে গ্রাউন্ড আছে নেগেটিভটা, নেগেটিভটা করছে এই রেজিস্টার দিয়ে, এটা দিয়ে। এখন এই রেজিস্টার দিবে এখান থেকে রিমুভ করে দিই, তাহলে ব্যাটারি কানেক্টর যে গ্রাউন্ড আছে নেগেটিভ আছে, এই নেগেটিভ কী হয়ে যাবে, চলে যাবে। আর এই ক্ষেত্রে কী হবে না, অন হবে না মোবাইল। তো এই রেজিস্টার যে আছে, রেজিস্টার শান্ট রেজিস্টার। আর এই রেজিস্টারের এই পাশ থেকে আর এই পাশ থেকে, দুই পাশ থেকে দুইটা লাইন আউট হয়েছে, যেখানে এখান দেখাচ্ছে এটা, এখান থেকে সিএসপি আর সিএসএন। এমটিকে বেস চিপসেটের মধ্যে, এনএমটিকে চিপসেটের মধ্যে যে শান্ট রেজিস্টার আছে, এটা 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 গ্রাউন্ডের সাথে কানেক্ট করা থাকবে, নেগেটিভ থাকবে, মানে দুই পাশেই নেগেটিভ। এটা যদি মোবাইল আছে এখান থেকে, তাহলে ব্যাটারি কানেক্টর দিয়ে নেগেটিভ আছে, নেগেটিভ কিন্তু চলে যাবে, তাহলে ফোন অন হবে না ব্যাটারি দিয়ে। আর চার্জার লাগালে কি করবে, শুধু যে ব্র্যান্ডের মোবাইল আছে সেই ব্র্যান্ডের লোগো ব্লিঙ্কিং করবে, শুধু অন হবে না। তো এই যে লাইন আছে দুই লাইন, সিএসপি আর সিএসএন, তো দেখবো এই দুইটা কোথায় কানেক্ট আছে। এখান থেকে কপি করবো, কপি করার পর করবো এখানে নেক্সট, নেক্সট করার পরে এটা কোথায় আসছে, এখানে এই বলের সাথে কানেক্ট আছে, এন 6 নাম্বার বলের সাথে যেখানে লেখা আছে কি সিএসপি লেখা আছে। সিএসপি মানে হচ্ছে কারেন্ট সেন্স পজিটিভ, সিএসপি মানে হচ্ছে কারেন্ট সেন্স পজিটিভ, এন 6 নাম্বার বলের সাথে কানেক্ট আছে। আর সিএসএন হচ্ছে M5 এর সাথে কানেক্টেড আছে। তো এই দুই লাইনে যদি আমি কুল টেস্টিং করি, তাহলে এখানে কি আসবে, গ্রাউন্ড আসবে। কেন গ্রাউন্ড আসবে, কারণ এই যে আমাদের ইয়ে আছে, আমাদের আমাদের যে রেজিস্টার আছে, রেজিস্টার অলরেডি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা আছে, নেগেটিভের সাথে। এই জন্য এখানে কি আসবে, নেগেটিভ আসবে দুই ওয়ালের মধ্যে, M6 আর M5। তো এখান থেকে দেখি M6 আর M5, M6 M6, তো এখান থেকে, তো এটা হচ্ছে M6, এটা M6 কি দেখছে, কি দেখাচ্ছে এখানে, গ্রাউন্ড দেখাচ্ছে, ঠিকই আছে। M6 আর হচ্ছে M5, এটা হচ্ছে M5, তো এটাও গ্রাউন্ড আসবে। এই দুই বল
এই দুই বল হচ্ছে কি, এটা হচ্ছে সিএসপি বল, এটা হচ্ছে সিএস আন্ডারস্কোর পি, আর এটা কি সিএসএন, সিএসএন সিএসএন দুইটা, একটা সিএসপি একটা সিএসএন। তো এই বল গ্রাউন্ড আসবে, এই বল গ্রাউন্ড আসবে। যদি রেজিস্টার থেকে কানেক্টিভিটি থাকে তাহলে এখানে গ্রাউন্ড শো করবে, আর যদি রেজিস্টার থেকে কানেক্ট না থাকে তাহলে আপনাকে, ধরেন এটা নাই, এটা নাই, এখান থেকে রেজিস্টার মধ্যে কানেক্টেড নাই, তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে এই বল থেকে রেজিস্টার কোথায় আছে, রেজিস্টার আছে যে এখানে, এখান থেকে রেজিস্টার এই পাশ থেকে যেখানে গ্রাউন্ড লেখা আছে এখান থেকে যে 6 নাম্বার যে বল আছে এখানে জাম্পার করে দিতে হবে, এখানে কোথাও আছে 6, এটা এর সাথে এখানে কানেক্ট করে দিতে হবে, তাহলে কাজ হবে। আবার এই M5 যে আছে, M5 তো এখান থেকে ক্লিক করে দেখাইতেছি, তো দেখি এটা কোথায় গেছে, দেখায় কিনা এটা, যে এটা ঠিক আছে এখানে, এটা তো এখান থেকে কোথায় থাকবে, এটা আমাদের M5 নাম্বার বলের সাথে। তো এটা হচ্ছে আমাদের সিএসএন বলটা, তো দুইটা থেকে গ্রাউন্ড আসবে, তাহলে ঠিক আছে এই দিলেন। এরপর আছে এখানে আবার ব্যাটারি কানেক্টরে, তো এখান থেকে করবো নেক্সট। না না না, রেজিস্টার থেকে দিতে, হ্যাঁ রেজিস্টার থেকে দিতে হবে, কারণ এটা এইরকম একটা গ্রাউন্ড, এটা হচ্ছে কি গ্রাউন্ড, সেন্সিং গ্রাউন্ড, সেন্স ব্যাটারি কাজ সেন্স করা, কারেন্ট সেন্সিং লাইন। এটা এটা হচ্ছে আমাদের যে কারেন্ট সেন্স আছে, কারেন্টটাকে সেন্স করে, কি কারেন্ট, ব্যাটারি কারেন্ট আর তার দ্বারা কারেন্ট, ওইটা। এরপরে এখানে আসি এই পাশে, এটা কি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি আইডি, ব্যাটারি আইডি লাইন, এটা লেখা আছে কি AIUX ইন্টু ব্যাটারি। তো এই যে ব্যাটারি আইডি লাইন আছে, আইডি লাইন কোথায় কানেক্ট থাকে, প্রসেসরের সাথে। MTK বেস ফোন হইলে ব্যাটারি আইডি থাকবে কোথায়, প্রসেসরে। তো এখান থেকে দেখি এটা কোথায় কানেক্ট আছে, তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে এই যে প্রসেসর আছে এটার মধ্যে, এটা হচ্ছে MT6769 প্রসেসর আছে, এবং এই যে আইডি আছে, আইডি লাইন AIUX ইন্টু আইডি ব্যাট আইডি, এটা হচ্ছে সিপিউর ARG 19 নাম্বার বলের সাথে কানেক্টেড আছে। তো দেখি একবার, ARG 19 নাম্বার বলে কানেক্টেড, সিপিউ নাম্বার MT6769 এর মধ্যে কানেক্টেড। তো এর মাঝে কি আছে, একটা রেজিস্টার আছে, কত কে আছে, 1K একটা রেজিস্টার আছে। আর এটা কোথায় কানেক্টেড আছে, ব্যাটারি কানেক্টরের এখানে 8 নাম্বার আর 7 নাম্বার, ব্যাটারি কানেক্টর 8 নাম্বার আর 7 নাম্বার যে পিন আছে, এই দুটো হচ্ছে কি ব্যাটারি আইডি লাইন, মানে আইডি পিন। তো এখান থেকে দেখি 8 নাম্বার 7 নাম্বার কোথায় আছে, তো এখান থেকে আজকে তো ব্যাটারি আইডি লাইন বলা যাবে না, টাইম শেষ হয়ে গেছে, 5 মিনিটে বলা যাবে না। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ব্যাটারি আইডি, তো এখান থেকে দেখি এটা, তো এখান থেকে টিপি আছে একটা এখানে, আর এখান থেকে আছে রেজিস্টার আছে এখানে, আর এখানে ক্লিক করলে এটা প্রসেসরের সাথে কানেক্টেড আছে। এই যে রেজিস্টার আছে এখানে, এটা এটা হচ্ছে 1K রেজিস্টার, এটা এটা হচ্ছে 1 কিলো রেজিস্টার। এরপরে কোথায় কানেক্টেড আছে, আমাদের প্রসেসরে সিপিইউতে ডাইরেক্টলি এখানে, এখানে আছে কানেক্ট। তো আমি যদি রেজিস্টারের এই পাশে, সিপির পাশে, রেজিস্টার যে পাশ থেকে সিপিইউতে কানেক্টেড আছে এই পাশে যে কুল টেস্ট করি, তাহলে মোটামুটি ধরেন না 500 এখানে রেটিং, এক্সাম্পল 500। তো সিপিইউ রেটিং কতটুক, 500 রেটিং। তো সিপিইউ যদি 500 রেটিংয়ে থাকে, রেজিস্টার কত আছে, 1K, 1000 ওম সমান হচ্ছে কত, 1 কিলো, 1000 ওম সমান 1K। তো এই 1000 যে আছে, এই যে রেজিস্টার ভ্যালু আছে, এই ভ্যালুটা কি করব,
সিপিউর যে রিডিং আছে, সিপিউর যে বল রিডিং আছে 500, এই রিডিং এর সাথে কি করে দিব, রেজিস্টারের ভ্যালু প্লাস করে দিব। তো 1000 1000 প্লাস 500 কত হয়ে থাকে, 1500 হয়ে থাকে এখানে। তো 1500 রিডিং আছে, রিডিং কোথায় আসবে, প্লাস করার পরে ব্যাটারি কানেক্টরে, ব্যাটারি কানেক্টরে আইডি লাইন আছে এখানে, এখানে আসবে কুল টেস্টিং এ 1500। যদি এখানে 1500 আসে তাহলে সিপি থেকে লাইন ওকে আছে, প্লাস এই যে 1K রেজিস্টার আছে এখানে, এটা এই রেজিস্টার সহ ওকে আছে, এখানে কোনো কিছু ডাউট নেই, এখানে ডাউট করা যাবে না, লাইনের উপর ডাউট করা যাবে না, বা রেজিস্টারের উপর ডাউট করা যাবে না। দেখেন আর ব্যাটারি আমার ব্যাটারি যে আছে, ব্যাটারি ফোনের মধ্যে লাগানো আছে কিনা ওটা ডিটেক্ট করে, ব্যাটারিটাকে ডিটেক্ট করে। এটা ব্যাটারি আইডি লাইনে করেছে ব্যাটারি ডিটেকশন, যে ব্যাটারি আছে, যে ব্যাটারিতে লাগাইছি আমি, ব্যাটারিটাকে আইডেন্টিফাই করা আছে যে ব্যাটারি ঠিকঠাক লাগানো আছে কিনা। যদি এখান থেকে ফল্ট হয়ে থাকে তাহলে কি আসবে, এরর দিবে। কোনটা, একটা কাস্টমার সার্ভিস সেন্টার বলে একটা এরর আসে, ওই এরর এসে থাকবে ফোনের মধ্যে। আর একটা ফল্ট আসে, সেটা হচ্ছে কি ফোনের মধ্যে ফ্র্যাকচারিং ইস্যু আসে। এছাড়াও দেখা যায় ফোন যে আছে, ফোন লোগোতে রিস্টার্ট করে ফার্স্ট লোগোতে, বা দেখা গেলো কি ফোন অন করতে গেলে অন হবে, লোগো আসবে, ফার্স্ট লোগো আসার পরে সেট হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। বা শুধু ডিসি দিয়ে অন হবে, ব্যাটারি দিয়ে অন হবে না, এরকম প্রবলেম আসে। বা 50% বা 60% চার্জ করবে পার্মানেন্ট, এটি দেখাবে। মানে আপনি যদি ধরেন আপনার মোবাইলে একদম লো আছে ব্যাটারি, এই ব্যাটারি ফোনে লাগালেও দেখা যাবে কত 50-60% চার্জ শো করবে। ব্যাটারির মধ্যে কিন্তু চার্জ নাই, কিন্তু এই ব্যাটারি লাগালো এটার মধ্যে 50-60% চার্জ শো করে। তো এই প্রবলেম যা আছে, এই প্রবলেম আইডি থার্মাল থেকে আসে, ম্যাক্সিমাম আইডি থেকে আসে এই প্রবলেমটা। জি বলেন পরে সাজু ভাই কিছু বললে। রাত্রে দেখি সময় পেলে করে দেবো। আমার যে মধ্যে পিসির মধ্যে টেলিগ্রাম ইয়ে করতে হবে, ইনস্টল করতে হবে। পিসির মধ্যে টেলিগ্রাম ইনস্টল করলে কোনো ঝামেলা নাই। ও, ঠিক আছে ঠিক আছে। কালকে ওটা দিছিলাম তো, দেখছিল নাকি? দেখেন তো কালকে যা আছে, কালকে টপিক কি, কালকে টপিক হয়েছে আমাদের ব্যাটারি আইডি লাইন, এটা ব্যাটারি ডিটেকশন লাইন। এটা 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 দিয়ে আরেকটা ফল্ট আসে, সেটা হচ্ছে লো ব্যাটারি দিয়ে দেখা না, লো ব্যাটারি কিন্তু ফল্ট আসে, ওইটা থেকে আসে। আইডি থেকেও আসে। ওকে ঠিক আছে, সময় হয়ে গেছে, ঠিক আছে, ওকে।